হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তোমাদের কাছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো লোটে মাছের ঝুড়ো ঝাল। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। সর্ষের তেলেই রান্নাটা করব। মাছের রেসিপি আমার বেশিরভাগ সর্ষের তেলেই ভালো লাগে। তেল গরম হতে আমি ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা গোলাপি গোলাপি হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। রসুনটা একটু বেশি দিলেও ক্ষতি নেই, আদাটা তবে বেশি দেওয়ার দরকার নেই, তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। তারপর আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি একটু লঙ্কাটা কমই দিয়েছি কারণ আজকে এটা আমার দাদু ঠাকুমাও খাবে, ওই জন্য একটু ঝাল কম দিয়েছি। আর তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু মিট মশলা। আপনারা চাইলে পরিমাণগুলো বাড়াতে পারেন। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আমি একদম চিড়ে দিইনি লঙ্কাগুলো, ঝাল বেশি হয়ে যাওয়ার ভয় থাকবে। আমাদের যদি পরে ঝাল বেশি দরকার হয় আমি শেষে একটু অ্যাড করে দেব। আর মশলাটা কষানোর পরে যখন কাঁচা গন্ধ চলে যাবে মাছগুলো দিয়ে দেবেন। তো মাছগুলো আমি আগেই একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি গোটাই মাছগুলো দিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি গোটা দিন আর কাটা দিন। এই মাছ আপনার রান্নার প্রতি যদি ভালোবাসা থাকে তার সামনে লটকে যাবেই, কিছু করার নেই। আর এর মধ্যে দেখছেন একটু আগুন লেগে গেছে। এই যে দেখেছেন মাছগুলো একেবারে গলে গেছে। বলেছিলাম না, যেমনই দেবেন এই মাছ একদম গলে যাবে। আর এই জন্যই এই মাছটা খেতে ভালো লাগে আমার এত। তো এই মাছের একটু গন্ধ থাকে যেটা অনেকে পছন্দ করেন না। তো এই গন্ধের জন্যই আপনারা এই সময় একটু গরম মশলা, আর যদি একদমই তাতেও না গন্ধ কাটে আর একটু মিট মশলা অ্যাড করে দেবেন, গন্ধটা চলে যাবে। আর এই মাছ একদমই শুকনো শুকনো রান্না করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার রান্নাটা হয়ে এসছে প্রায়, আর একটু আমি জলটা শুকিয়ে নেব। আমার রান্না প্রায় রেডি। আমার একটু ঝাল কম লেগেছিলো বলে আমি এতে আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, লাল লঙ্কা। এই যে একেবারে এরকম শুকিয়ে যাবে। আমি আজকে একটু তেল মশলা কম দিয়েছি বলে আমাদেরটা একটু তেল কম লাগছে। আপনারা চাইলে আর একটু তেল মশলা দিয়ে রান্না করবেন। সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর পোস্ত এখানে বসে আছে, গন্ধ পেয়ে গেছে মাছে। আপনারা যদি এই মাছের আরও কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো করার আর খুব তাড়াতাড়ি করার। আমি জানি ভিডিও আসতে একটু দেরি হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করো।